তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হবো, ও মুসল্লি তোরা একটু ববি, নাহলে কিন্তু সান্ডে মান্ডে কলেজ করে দিব কয়ে দিবাল আছি। ওরা বলি যে কথাটা বলি, ওই কথাটা আবার ওই নেটে ছড়াইলে দেখবেন কি সমালোচনা শুরু হয়। তারা তো আবার এই পরিবেশে নাই, এই কারণে তাদের কাছে এটা অন্যরকম মনে হয়। এই কারণে সব কিছু নেটে ছাড়ার দরকার নাই, কিছু ঘরোয়া আনন্দ আছে, ঘরের ভিতরে সীমাবদ্ধ থাক, এইটা নেটে ছাড়েন না। কারণ অনেকে বোঝে না, মানে একটা বিষয় পজিটিভ নিলে কিন্তু কিছুই না। মনে করেন আমাদের সমাজে এই সিনেমা জগতে যারা কাজ করে, নায়ক ভিলেন যারা আছে, এদেরকে আমরা একটা ঘৃণার চোখে দেখি, তাই না? যে এই লোক সিনেমা জগতে কাজ করে, এই একেবারে ধ্বংস, জাহান্নামী সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু এইটা বুঝি না যে সেও তো মুসলমান, তারে যদি আমরা ঘৃণা করে দূরে সরাই না দিয়ে ভালোবাসে তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তো এটা আরো ভালো না? মনে করেন উদাহরণস্বরূপ কয়েকদিন আগে কলরবে মিশা সওদাগর একটা মরমী সঙ্গীতে মডেলিং করছে। আমরা যারা সমালোচক আছি আমরা বলো এই সিনেমা মানে ইসলামী জগতে এত লোকের অভাব, সিনেমা জগৎ থেকে লোক আইনে মানে কলরবি করাইলো। অথচ পজিটিভ দৃষ্টিভঙ্গিতে যে লোকটা সারা জীবন অশ্লীল ডায়লগ দিল, অশ্লীলতার জগতে ছিল, সেই লোকটা কিছুক্ষণের জন্য হলেও কলরবের উসিলায় হলেও সুস্থ সাংস্কৃতিক জগতে আসছে। এটা তার জন্য একটা খোঁজখবরই না, তার জন্য সৌভাগ্যের বিষয়। সে আল্লাহর কাছে পরকালে জবাব দিতে পারবে যে আল্লাহ আমি সারা জীবন অশ্লীলতার পরিবেশে থাকলেও কিছু সময়ের জন্য হলো আমি ইসলামী সংস্কৃতিতে সময় দিছি, এটাও তো তার জন্য নাজাতের উসিলা হইতে পারে, তাই না? তো সব বিষয়ে যদি আমরা পজিটিভ নেই, তা আমি আর কি এই দৃষ্টিভঙ্গি থেকেই কন্টেন্টটা বানাইছিলাম যে সিনেমা জগতে তারাও তো মুসলমান, তাদেরকে যদি আমরা কখনো দাওয়াত দিয়ে নিয়ে আসি তাবলিগে, এখন তাদের তো আমরা স্বাভাবিক ভয়েস শুনি নাই, ওই সংলাপের ভয়েসই শুনছি। সিনেমাতে তারা যেভাবে সংলাপ দেয় ওই ভয়েসটাই শুনছি, স্বাভাবিকভাবে তারা কিভাবে কথা বলে এটা তো শুনি নেই। এই কারণে আমি ভাবছি যে তাদেরকে যদি তাবলিগের বয়ান দেওয়া হয় হয়তো এইভাবে বলবে, এই দৃষ্টিভঙ্গিতে আমি ওই কন্টেন্টটা বানাইছি। এইটা নিয়ে একদল লোক ফেসবুকে আমি নাকি তাবলিগ জামাতরে কটূক্তি করছি, তারপরে এই সেই ভংসন মেলা সমালোচনা। এই কারণে কিছু ঘরোয়া বিনোদন আছে যেটা ঘরের মানুষই বোঝে, বাইরের মানুষ এটা নেগেটিভ ভাবে নেয়। এই কারণে ঘরোয়া কিছু বিনোদন ঘরেই থাক, ঠিক না? তা মনে করেন এক মসজিদে আসছে তারা, কয়েকজন নায়ক ভিলেন আসছে, তা আমি সব চিন্তা করলো যে মাইক দিয়ে নাকি বাইরে সঙ্গা থাকলে ওই সঙ্গাও বন্ধ করে দেন, এখন শুধু বক্স চালু থাক, বাইরের মানুষ টিকিট ছাড়া ফাউ ফাউ শুনবে কেন? তো মনে করেন একটা মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো এরা তো সবাই সেলিব্রিটি, তো এক এক অক্তে যদি এক একজন যে বয়ান দেয় তাহলে তো প্রত্যেক অক্তে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ভিড় হবে। এই কারণে এক এক অক্তে এক একজনের না দিয়ে এক অক্তেই 6.6 জনের ভাগ করে দিই, এক অক্তেই যা বিশৃঙ্খলা হয় হোক, পরবর্তীতে আর তাদের আমরা বিশৃঙ্খলা হইতে দিব না। তো প্রথমে ওই ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে। তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হবো, ও মুসল্লি তোরা একটু ববি, নাহলে কিন্তু সান্ডে মান্ডে কলেজ করে দিব কয়ে দিবাল আছি। তো সবাই তো ভয়ে বসে গেছে, সর্বনাশ যেই লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা, কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন। তা মিশা সওদাগর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহ সৃষ্টি মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তো যাই হোক সে তার মতো করে বলে গেল। তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন। তা ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে, আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীগণ শিখাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা দুধু খা ওই ব্যবসার নামাজ শিখাই দিবি। যাই হোক সে তার মতো করে বললো। তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে কি জিকিরের বিষয়টা একটু বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার বেলের ভিতরে টাস টাস করে দিয়ে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাই পারো তাইলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান্দাই দেবে।
যাই হোক সে তার মতো করে ভুলে গেল। তারপরে একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসা, এটা দিয়ে হলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতেছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত বছর 3 তিল্লা দিয়েছি। যাই হোক সে তার মতো করে বললো। এরপরে ওই সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এটা দেওয়া হলো নায়ক মান্নাকে। মরহুম মান্না এসে তার বয়ানটা করতেছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না, সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। যাই হোক সে তার মতো করে বলে গেল। এরপরে তাবলীগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে। তো নায়ক রুবেল তার মতো করে বলতেছে এইভাবে, আল্লাহর দিয়া যান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া যান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখি শয়তান, তুই যদি আল্লাহর দিয়া যান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। এই ছিল আর কি বিষয়টা। এর মধ্যে কি সমালোচনার কিছু আছে? এটাই যে জবানে তারা অশ্লীল কথা বলে, ওই জবানে আমি আরো দিনের কথা বাইর করলাম, এটা আরো পজিটিভ দিক না। তো এটাই আর কি, একটু বিনোদন হলো, সাথে আমরা যাদের কণ্ঠ থেকে অশ্লীল ডায়লগ শুনে অভ্যস্ত তাদের কণ্ঠ থেকে আমরা একটু সুস্থ মানে দিনের কিছু কথা শুনলাম। এইটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনের মতো একটা দর্শক পাইছি, তুমি একটু সালাম দিই। আস্তে আস্তে দাঁত ফালাই দিছে বাবা রে বাবা।